আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আজ আপনি যেই কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন, হতে পারে সেটি আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে গড়ার জন্য। আর হয়তো আপনি জানেনই না, আপনার পুরস্কার, আপনার বদল, আপনার দ্বার খুলে দেওয়া ঠিক আপনার পাশেই দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি সেটি ধরতে পারবেন, নাকি হাল ছেড়ে ১ সেকেন্ড আগেই সব হারিয়ে ফেলবেন? কষ্ট কেন বাড়ছে সেটিই আসল সংকেত। একটি নিয়ম আছে, যেদিন আল্লাহ আপনাকে উঁচুতে তুলতে চান, সেদিন আপনার পরীক্ষা বাড়িয়ে দেন। কারণ উঁচুতে ওঠার সিঁড়ি কখনো মসৃণ হয় না। আপনি হঠাৎ দেখলেন আয় কমে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, মানুষের আচরণ বদলে যাচ্ছে, নিজের প্রতি সন্দেহ জন্মাচ্ছে। ভয় লাগে, তাই না? কিন্তু এখানেই একটি লুকানো বাস্তবতা আছে। কষ্ট বাড়া মানে পতন নয়। অনেক সময় কষ্ট বাড়া মানে উন্নতি খুবই কাছে। এটি ঠিক যেমন ফজরের কাছাকাছি সময়ের রাতটা হয় সবচেয়ে অন্ধকার। যখন আল্লাহ কার জীবন বদলাতে চান, প্রথমে তাকে সঠিক পথে ঠেলে দেন। এইভাবে যে কাছের মানুষরা বদলে যায়, আর্থিক চাপ বাড়ে, সিদ্ধান্তগুলো ভুল হতে থাকে, মানসিক অস্থিরতা আসে, নিজের উপর নিয়ন্ত্রণ কমে যায়। এটি শাস্তি নয়, এটি পরিবর্তনের প্রথম সিগন্যাল। একটি কথা মনে রাখুন, ভোর হওয়ার আগেই রাতটাই অন্ধকারে চেয়ে যায়। আপনার কষ্টও হয়তো সেই সবচেয়ে অন্ধকারী রাত। দ্বিতীয়ত হলো ভয়, কিন্তু ভয় আপনার দিক নির্দেশনা। ভয় ২ রকম হয়। শয়তানের ভয়, যেটি আপনি পারবেন না, এমনিই শেষ। দ্বিতীয়ত আল্লাহর দেওয়া ভয়। সাবধান হন, ঠিক পথে আসুন। আপনার সফলতা অপেক্ষায় আছে। আজ যেই ভয় আপনার মনে, একটি কোনটা আপনাকে শেষ করতে চায়, নাকি আপনাকে গাইড করতে চায়, এটাই বোঝা জরুরি। আপনি কি ভাবছেন এই ভিডিওটি ইউটিউবে এলোমেলোভাবে এসে গেছে, নাকি আপনি সত্যি কোনো সাইন খুঁজছিলেন? কেন আল্লাহ ভালোবাসেন? তাদের জীবন থেকে আল্লাহ ধীরে ধীরে সরিয়ে দেন। ভুল সম্পর্ক, ভুল লক্ষ্য, ভুল জায়গা, ভুল প্রলোভন, ভুল মানুষ। কারণ যতক্ষণ আপনি ভুলের মধ্যে আটকে থাকেন, আপনার প্রকৃত পুরস্কারের দরজা খুলবে না। যেমনটি অনেক সাইন মানুষ মিস করে, টেক ব্যাক থ্রু ১ মিনিট আগে। তৃতীয় অংশ, আল্লাহ যখন আপনাকে তৈরি করতে থাকেন, যাদের আল্লাহ ভালোবাসেন, তাদের জীবন থেকে তিনি কিছু জিনিস সরিয়ে নেন, যা আপনাকে কষ্ট দেয় কিন্তু আপনাকে রক্ষা করে। মানুষ, ভুল পরিকল্পনা, ভুল লক্ষ্য, ভুল রাস্তায় দৌড়ানো। কারণ আপনি ভুল দিক থেকে ফিরে না এলে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন না, যেখানে আপনার পুরস্কার লেখা আছে। তাই কষ্ট মানেই শাস্তি নয়, অনেক সময় কষ্ট হয় আপগ্রেডের প্রথম ধাপ। চতুর্থ অংশ, পুরস্কার কেন কাছে? কারণ পরিবর্তনই কাছে। সবচেয়ে বড় পুরস্কার তখনই আসে যখন আপনি এমন এক জায়গায় চলে গেছেন, যেখান থেকে আপনার ফেরাবার জায়গা নেই। আপনি ক্লান্ত, আপনার অহংকার ভেঙে গেছে, আপনি বসছেন, আর কারো কাছে যাওয়ার উপায় নেই। এটিই সেই মুহূর্ত যেখানে মানুষ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। কারণ সে তখন শুধু বলে যে, হে আল্লাহ, এখন শুধু তুমিই ঠিক। এখানেই পরিবর্তনের শুরু হয়। হ্যাঁ, আশ্চর্য শোনাবে, কিন্তু সত্য হলো, সবচেয়ে বড় পুরস্কার তখনই আসে যখন মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। কারণ তখন অহংকার নেই, জেদ নেই, ভুল লক্ষ্য নেই, দুনিয়ার উপর ভরসা নেই। শুধু একটি প্রার্থনা উঠে আসে যে, হে আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই। এই অবস্থার নাম দোয়ার দরজা খোলার সময় এবং পুরস্কার আসার সময়। পঞ্চম অংশ, তা আগেই বা সময় পড়াচ্ছে। সিদ্ধান্ত নিতে হবে। আপনি যতই সময় দেরি করছেন, জীবন তত কঠিন হচ্ছে। এটি শাস্তি নয়, এটি সংকেত। আল্লাহ আপনাকে ডাকছেন যে, ফিরে এসো, তোমার পথ সোজা করো, পুরস্কার অপেক্ষা করছে। কিন্তু আপনি যদি এগুলো সারাক্ষণ পিছিয়ে দেন, তাহলে আপনি নিজের ভাগ্যকে ঠেলে দিচ্ছেন দূরে।
সিদ্ধান্ত নেওয়ার সেরা সময়ই এখন। আপনি যত দেরি করছেন, জীবন আপনাকে বারবার একই কষ্ট দিয়ে সতর্ক করছেন। আপনাকে টেনে আনা হচ্ছে সঠিক পথে। আজও যদি বোঝেন না, আগামীকাল একই কষ্ট আরো বড় আকারে আসবে। তাই আমি স্পষ্ট বলছি, আজই সিদ্ধান্ত নিন, এখনই বদলান। এই মুহূর্তটাই সেরা সময়। ষষ্ঠ অংশ, বাস্তব উদাহরণ। সবচেয়ে কঠিন মুহূর্তের পরই বদল আসে। একজন মানুষ সব হারিয়ে ফেলেছিল, চাকরি নেই, পরিবার ভাঙছে, আত্মবিশ্বাস নেই। সে ভেবেছিল শেষ। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার অভ্যাস, তার নামাজ, তার দোয়া সব কিছু বদলে গেল। 1 মাসেরই মধ্যে আলহামদুলিল্লাহ সব পাল্টে গেল। কেন? কারণ সে হার মানেনি, সেই শেষ মুহূর্তে পিছিয়ে যায়নি। চাকরি গেল, সম্পর্ক ভাঙল, পরিবার ভেঙে পড়ল, নিজের উপর বিশ্বাস হারালো। তার মনে হলো আমি শেষ। কিন্তু কি জানেন, ঠিক সেই মুহূর্তে সেই সিদ্ধান্ত নিল নামাজ ঠিক করবে, ভুল কাজ ছাড়বে, নিজের জীবন আল্লাহর হাতে দেবে। মাত্র 1 মাস, 1 মাসের মধ্যে তার জীবনে এমন দরজা খুলে গেল যা সে কল্পনাও করেনি। কারণ সে হাল ছাড়ার ঠিক আগ মুহূর্তটাই পার হয়ে গিয়েছিল। আপনি আজ ঠিক সেই জায়গায় আছেন। আপনি আজ ঠিক সেই জায়গায় দাঁড়িয়েও আছেন। সপ্তম অংশ, করণীয়। কষ্টকে শক্তিতে পরিণত করুন 3টি পদক্ষেপে। নামাজকে কেন্দ্র বানান। যার জীবনে নামাজ কেন্দ্রিক, তার চিন্তা অর্ধেক কমে যায়। দ্বিতীয়ত, ছোট লক্ষ্য কাজ শুরু করুন। বড় সাফল্য আসে ছোট কিন্তু নিয়মিত কাজ থেকে। আজ না হলে কাল, কিন্তু থামা যাবে না। তৃতীয়ত, আল্লাহর সাথে ব্যক্তিগত সংযোগ তৈরি করুন। রাতে 2 মিনিট কথা বলুন যে, হে আল্লাহ, আমাকে পথ দেখাও। দেখবেন জীবন বদলাতে শুরু করবে। আপনি কি 48 ঘন্টার জন্য একটি পরীক্ষায় রাজি? শুধু 48টি ঘন্টা। নামাজ, দোয়া, মন পরিষ্কার এবং একটাও হারাম কাজ না। চ্যালেঞ্জ নেবেন। যারা নেবে তারা ভিডিওর শেষ লাইনটি মিস করতে পারবেন না। আপনার কি সাহস আছে? তো চলুন 48 ঘন্টার একটি চ্যালেঞ্জ নিই। 5 ওয়াক্ত নামাজ, কোনো হারাম কাজ না, 10 মিনিট কোরআন, 2 মিনিট আল্লাহর সাথে কথা। শুধু 48 ঘন্টা চ্যালেঞ্জ নেবেন। ইনশাআল্লাহ দেখবেন জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। তীব্র তাগিদ ও শেষ উপলব্ধি। আপনি এখন যেই কষ্টে আছেন, এটাই হয় শেষ ধাক্কা, না হয় শেষ সতর্কবার্তা। দুইটাই আপনারই জন্য। দুটি পথের একটি আপনাকে বেছে নিতেই হবে, কিন্তু পথ আপনি ঠিক করবেন। এখন আমি আপনাকে একটি প্রশ্ন করব, যা হয়তো আপনার পরের 10 বছরের জীবনও বদলে দেবে। যদি আল্লাহ আজ আপনার জীবনের দরজাগুলো খুলে দেন, আপনি কি সেই সুযোগের জন্য প্রস্তুত? কারণ যারা প্রস্তুত থাকে তাদের পুরস্কার নিশ্চিত। যদি আপনি হ্যাঁ বলেন, তাহলে পরের ভিডিওটি আপনার জীবনের পরিকল্পনা সম্পূর্ণ বদলে দেবে। কিন্তু যদি আপনি প্রস্তুত না হন, তাহলে হয়তো পুরস্কার ছিল, কিন্তু আপনি দেখার আগেই চোখ ফিরিয়ে নিলেন। তো আজকে ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগেই আপনার কাছে এসে